বিচার 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 চাই, রুশনার বিচার চাই। নানাবিধ অপকর্মের সাথেও জড়িত। আমরা এই মহিলার এই গ্রাম থেকে বিতাড়িত করার জন্য মানববন্ধন করছি। পারিবারিকভাবে সাক্ষী এবং বাদী হয়ে তারা একটা চক্র পরিণত। টাকার বান্ডিল, 1000 টাকার নোট, 500 টাকার নোটের বান্ডিল, এতগুলো এগুলো নিয়ে এরা টাকা ধরতেছে আর আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, এই গান গাইতেছে। রওশনারা রওশন বা রুশনা নামে পরিচিত অত্র এলাকায়। আর মারাত্মক রকমের পপুলার ব্যক্তিত্ব উনি। ওনার সম্পর্কে আপনারা বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানতে পারবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানতে পারবেন। ও বিভিন্ন মানুষের সঙ্গে অর্থনৈতিক প্রতারণা সহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত, বেআইনি কার্যকলাপে লিপ্ত। ওর দ্বারা সমাজে অসংখ্য মানুষ বিভিন্নভাবে অপদস্থ। বাজার ঘাটে আইসা টাকা পয়সা সুদে লাগানোর, টাকা পয়সা লেনদেন নিয়ে পুরুষ মানুষের সঙ্গে যে আচরণ করে, এটা অনেক মানুষ তার সঙ্গে ভয়ে, মান সম্মানের ভয়ে বা সামাজিক সম্মান নষ্ট হওয়ার ভয়ে ওর সঙ্গে কথা বলে না, ওর থেকে দূরত্ব বজায় রাখে। এবং আমরা জানতে পারছি একাধিক মামলা অথবা অসংখ্য লোক ওর সঙ্গে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যারা মামলায় পড়ে আছে, মামলায় ঝুলতেছে। এবং দেখতে পাবেন মামলায় যে একই বাদী এবং একই সাক্ষী, মানে পারিবারিকভাবে সাক্ষী এবং বাদী হয়ে তারা একটা চক্র পরিণত হয়েছে। মানুষের সঙ্গে মানুষের টাকা নেওয়ার জন্য, মানুষের টাকা লুটপাটের জন্য একটা চক্র তৈরি হয়েছে। না, উনি কোনো এনজিও না, ও একটা মোটামুটি পার্লার চালায়, একটা পার্লারের ব্যবসা আছে ওর। এবং ওর এর মধ্যে ওর টিকটক বা ওর ফেসবুক প্রোফাইল দেখলে দেখতে পারবেন ও টাকার এরকম গাইড, এরকম টাকা বান্ডেল নিয়ে, এতগুলা টাকা টেবিলের উপর নিয়ে টিকটকের ভিডিও বানানো আছে। ওর এই টাকার উৎস কি, এই প্রশ্নের উত্তর কারো কাছ থেকে পাওয়া যাবে না। এই হিন্দু দিয়ে, মুসলমান দিয়ে, বৌদ্ধ দিয়ে, খ্রিস্টান দিয়ে নানাবিধ অপকর্মের সাথেও জড়িত। হ্যাঁ, আমরা এই মহিলার এই গ্রাম থেকে বিতাড়িত করার জন্য এই মানববন্ধন করছি। নাহলে আমাদের পিছনে যে জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন ওর দেখায় খারাপ হয়ে যাবে। আপনি নিজে কখনো ভুক্তভোগী হয়েছেন? হ্যাঁ, অবশ্যই ভুক্তভোগী হয়েছি। ও যারে তারে একটা পেল এইদিকে কলার দূরে বসে বাজারের ভিতরে বেইজ্জতির কোনো শেষ নাই। আমরা এই থেকে পরিত্রাণ চাই, আমরা এর থেকে বাঁচতে চাই। দয়া করে এই মানববন্ধন যদি কোনো বিচারপতি বা কোনো প্রশাসনিক লোক দেখে থাকে, এর দৃষ্টি আকর্ষণ করছি, ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এসে আমার বিরুদ্ধে মামলা করছে, জমি বানিয়ে এসে মামলা করছে। মামলা করার পর আমি যেহেতু জমির সঙ্গে মামলা, সে করে মামলা করছে, আমি তার সাথে মামলা লড়তেছি। আমাদের বাড়ি বাখুন্ডা, আমরা 5 নম্বর ওয়ার্ডের লোক। আমাদের প্রতিবেশী, ওর নাম হলো রুশনা। এখন ও 10 বছর আগে থেকে বলি, প্রথম বিয়ে হলো এক স্বামী, ওর নির্যাতনে ওর স্বামীটা মরে গেল। তারপরে ওদের সারা ঘর হয়ে চলে গেলো আর এক বুড়ের সাথে। হেনে যায় এরা, এই স্বামী সাইড দিয়ে শুরু করলো গাঁজার ব্যবসা আর বাবার ব্যবসা। আবার ওই স্বামী আবার সারি দিয়ে হেরা এলাকায় এসে এর কাছে সুদের টাকা লাগায়। 5000 দিলে পারে উঠে হলে 50,000 টাকা না দিলে পারে পরে করে মামলা। তাও মামলা একজনের নামে করেনি, করে তার সাওয়াল বউ মেজা আছে গোষ্ঠী হুদ দেয়। আবার ওই যে ফরিদপুর কাগজ হিরঞ্চ মিরঞ্চ আছে, ওগো 200-500 করে দেয়। ও রাত্রে আইনা হেরা এগুলো আবার টর্চার করায়, মামলার ভয় দেখায়, হুমকির ভয় দেয়। আবার ইয়ং জেনারেশন যারা আছে আমাদের মতো পোলামান, আমাদের এক সাইজ ছোট, ওদের আবার টপ দেয়, এনে নিয়ে যায়, ওনে নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে ঘুরবে যায়, ইয়ে খাওয়ায় ও খাওয়ায়। ওর জন্য আমরা সর্বোচ্চ অতিষ্ঠ। একটা খারাপ মহিলা, ওর হলো আইনে ওর হলো ফাঁসি হওয়া উচিত।